গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর হ্যাঁ, আফটারনুন থেকেই স্টার্ট করছি ব্লগটা। এখানে চলছে আমাদের লাঞ্চ বানানো। আজকে হলুদ পোলাও, আলুর দম আর বেগুনি করছি। আর গত দুদিন আমাদের ব্লগ আসেনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কেটেছে আমার কাজ। কারণ গণেশ চতুর্থীর দিন ছুটি নিয়েছিলাম, সেই দিনকারের যে পেন্ডিং কাজগুলো সেগুলো তো ছিলই, প্লাস এমনি আনুষাঙ্গিক যা যা কাজ থাকে সেগুলোর চাপই ছিল, প্লাস ওরও স্কুল, বেবোর স্কুল। না না, আমার দিক থেকে কিছু না, এডিটিং তো ওকে এডিট, করতে হ্যাঁ হয়। ওইটাই বলছি যে শুধু তো আমার শুট করলে হয় না। শুধু তো শ্যুট করলে হবে না, সেগুলোকে এডিটিং করে সেগুলোকে পাবলিশও করতে হবে, যেটা একটা টাইম টেকিং ব্যাপার। সেই জন্যে বেশ খানিকটা টাইম দিতে হয় তার জন্য। সেটা যারা করে তারা জানে। হ্যাঁ, তো তো সেই জন্যেই হয়ে ওঠেনি, একটা ফোঁটা টাইম পাইনি ওই এডিটিং করে তারপর ব্লগটাকে পাবলিশ করার। তো সেই জন্যেই আজ দুদিন থেকে আবার ব্লগ আসেনি। দেওয়া শুরু করব। হ্যাঁ, কারণ আজকে ছুটি, এই রবিবার বলছি, আজকে শনিবার, শনিবার রবিবার ছুটি থাকবে, সেই জন্য একটু সময় করে ব্লগ বানাতেও পারবো, এডিটিংও করতে পারবো, আর তোমাদের কাছে তুলেও ধরতে পারবো। আর আমি স্কুল থেকে এসে রান্না শুরুও করে দিয়েছি আমাদের আজকে হচ্ছে বাসন্তী পোলাও, তাই তো? কুকারে। হ্যাঁ, বাসন্তী পোলাও আর আলুর দম। আর কি? আর বেগুনি। ও আচ্ছা, বেগুনি। আর তোমাদেরকে আমাদের ঘরের বাপ্পাকেও একবার দেখিয়ে দিই। বাপ্পা এখনো রয়েছে, আগামীকাল রবিবার বিসর্জন দেওয়া হবে। এই যে আমাদের ঘরে বাপ্পা এখনো বিরাজমান। বাপ্পাকে নিয়মিত আমরা দুবেলা ভোগ নিবেদনও করছি, আর সেইটাই আমরা নিজেরাও খাচ্ছি। বাপ্পা এখন রবিবার অবধি আমাদের কাছে থাকবে। এখানে কুকারে আমার হলুদ পোলাও হয়ে গেছে, এখানে আলুর দম হচ্ছে। আলুর দমটা একটু দেখিয়ে দিই। এই যে কিছুই না, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হালকা ভেজে আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে দিয়েছি। আর এখানে সমস্ত শুকনো মশলাগুলো, এই যে এখানে শুকনো যে মশলাগুলো সেগুলো একটু জল দিয়ে গুলে রেখেছি। আমার মা বলতো তাহলে তাড়াতাড়ি মিশে যায়, তো সেই জন্যই গুলে রেখেছি। সবসময় মনে থাকে না, মাথায় আসে না, আজকে মাথায় আছে। তো এবারে এই মশলাটা এর মধ্যে দিয়ে কষাবো। নামানোর আগে ঘি গরম মশলা, ব্যাস। এখন কটা দিন নিরামিষ, কারণ বাপ্পা রয়েছে না বাড়িতে। আজকে আবার গানের ক্লাস পড়ানো, আর এখন তো পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য পড়ানোটা একটু রবিবারেও থাকবে গো, কিছু করার নেই। কারণ সব পরীক্ষা শুরু সেপ্টেম্বর থেকে। এটা এখন কৌশুক ভালো করে, তারপরে আবার দেখাবো। আলুর দম কমপ্লিট, ওপরে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোলও না, আবার একদম শুকনোও না, কারণ ভাত দিয়ে দুবেলা খাবো তো, সেই জন্যে। এর মধ্যে কোনো কড়াইশুঁটি টড়াইশুঁটি সব কিছু দিইনি, এমনিই করলাম, যেরকম পুজোয় টুজোয় ভোগে হয় না ওই রকম। এটা রেডি, এটা এখন রেখে দেবো। আর এদিকে দেখাচ্ছি, তারা এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে এই যে বেগুন কেটেছি, বেগুনি করে নেবো, ব্যাস রেডি। আমি এতে কোনো খাওয়ার সোডা ফোডা ওসব দিইনি। হ্যাঁ, এই যে এই দুটো ভেজেছি, আর এখানে বাদ বাকিগুলো ভাজছি, ছোটো কড়াইটাতেই ভাজছি, এটা যেটা আমাদের লুচির কড়াই ওটাতে। আর কিছুটা কাটা রয়েছে, ওগুলোও ভেজে নেব। এই যা পুরো যেরকম পুজোতে খাওয়া দাওয়া হয় না, অষ্টমী পুজোতে অনেকের লুচি হয়, আবার অনেকের ওই হলুদ পোলাও, আলুর দম, বেগুনি, পনির। বাবা পনিরটা বেবো শুনলেই এক্ষুনি বলতো, হ্যাঁ মা এর সাথে তো একটু পনিরও করে ফেলতে। পনিরটা কাল করব, জানে না, কাল করব পনির, কাল বা সোমবার দেখি। কাল বিসর্জন আমাদের, বিসর্জন সকাল সকালই, টাইম আছে, টাইম জেনে নিয়েছি আমরা। ঠিক আছে, এই কটা চটপট ভেজে ফেলি, তারপরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। যেরমটা তখন বললাম, আমরা গণপতি বাপ্পাকে রোজই কিছু না কিছু ভোগ বানিয়ে দেওয়া হচ্ছে। তো আজকের ভোগে রয়েছে লুচি
সঙ্গে কেসি দাস থেকে চিত্রকূট আনিয়েছিলাম সেইটা, আর ছোলার ডাল। আর এই শর্মিষ্ঠা গেছে স্নানে, আমি এই তালে ঠাকুরকে খাইয়ে দিয়ে আরতি করে দেবো। আরতি করে তারপর শর্মিষ্ঠা বেরোক, আমরাও লাঞ্চ করতে বসে পড়বো। আগে শুরু করলাম ঠাকুরের ভোগে খাওয়া দিয়ে, লুচি ছোলার ডাল। এখানে একদম ঝাল ঝাল করে আলুর দম আছে, আর ওদিকে বেগুনি লাল লাল রেড কালারের, একদম লাল টকটকে হয়েছে আলুর দমটা। মাঝে ব্লগিং এর ব্যাপারটা এমন, নিজেরাই এখন ফিল করি যে মাঝে যদি একটা দুটো দিন গ্যাপ পড়ে যায় না যে কোনো কারণে, তার পরের দিনটা কিরকম একটা লেথার্জি টাইপের লাগে, মনে হয় যেন কি করব কি বলবো, হ্যাঁ ওই ফ্লোটা চলে যায়। কিন্তু কিছু করার ছিল না, এমন পরিস্থিতি ছিল, সব কাজ না একসঙ্গে সামাল দিতে গিয়ে মানে দম ফেলার টাইম পাইনি, এরকম পরিস্থিতি। আস্তে আস্তে এবারে আবার ঠিক হয়ে যাবে। আসলে শুধু তো এই কাজটাতে আমরা এনগেজ না, এই জন্য অসুবিধা। শুধু যদি এই কাজটা এনগেজ থাকতাম, মানে ডেডিকেটেডলি ব্লগিং যদি শুধু করতাম তাহলে অসুবিধা হয় না। এই যেমন এটা কি মেলা হলো না গো, 2 পয়েন্ট একটা কি উৎসব হলো ব্যাঙ্গালোরে, বঙ্গ উৎসব। আমরা টাইমই পাইনি যেতে, তাই না? আমার বাড়ির পাশেই হচ্ছে, কিন্তু আমাদের সময়ই হলো না যাওয়ার। দূর দূর থেকে সমস্ত ব্যাঙ্গালোরের যারা ব্লগাররা রয়েছে তারা সবাই গিয়ে কভার করেছে, কিন্তু আমার বাড়ির কাছে থেকেও আমি যেতে পারিনি। সেটাই বলছি, ওই জায়গাটা সরাও একা করে হতো না, ওটা ওকে যেতে হতো আমার সাথে, শাড়ি টাড়ি আরো অনেক কিছু। আমার এখন একেবারে সময় নেই, বিশ্বাস করো। বেশ সুন্দর সুন্দর, মানে যারা ওখানে গিয়ে ব্লগ বানিয়েছো, বেশ ভালো ভালো জিনিস ওখানে বিক্রি হয়েছে। আমরা যে স্টোর থেকে নিই ওরাও ছিল, হ্যাঁ ওরাও ছিল। সত্যি খুবই ভালো স্টোর, ভদ্রলোক খুব ভালো, ভদ্রমহিলাও খুব ভালো, ব্যবহার খুব ভালো, তাই না? আমার তো পরীক্ষা শুরু হচ্ছে, আমার সময় নেই, সত্যি দম ফেলার সময় নেই। বেবরও নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে। ওই তো ওটা বললাম তো, সেটা সবারই বড় পরীক্ষা। আমি পড়িয়ে উঠি 10 মিনিটও বসি না, খেতে বসে যাই, তাহলে ভাবো কতটা রাত হয়। ও পড়িয়ে ওঠে আর আমাদের ডিনার করে শুতে যাওয়ার টাইমের মধ্যে বিশেষ কোনো গ্যাপই নেই আমাদের। ওরা বলছিল আগে যেরকম একটা মানে গল্প করা এ করা, এখন আমার সানডেতেও ক্লাস, সানডেতেও আমার ক্লাস। কিছু করার নেই, সব পরীক্ষা লাইন দিয়ে সবার পরীক্ষা। আর সিলেবাস
দেখলে বোধহয় হাসি পাবে। পুরো বই। এরকম আমি প্রথম দেখছি এই নিয়ম। সব স্কুলে না, কিন্তু ম্যাক্সিমাম মানে আমার কাছে যারা তো পড়তে আসে তাদের সবারই, একজন দুজন বাদে। কারণ ক্লাস 10-এর সিলেবাস যে দশেরার পরেই শুরু করে দেবে। সব স্কুলে বলবো না, আমাদের ওরকম না। দেবরা যখন ক্লাস 10 দিয়েছে এরকম ছিল না তো? আমাদের স্কুলেও না, আরও কয়েকটা স্কুল আছে, নাম নিলাম না, তারাও না। মানে ক্লাস 9-এরই ফাইনাল পরীক্ষা এখনো দিলাম না, ক্লাস 10-এর সিলেবাস শুরু করে দিয়েছি। কিন্তু ফাইনালটা হবে কিন্তু 9-এরই সব সিলেবাস নিয়ে, তখন মুশকিলে পড়ে যাবে বাচ্চারা। তখন সে 9-এরটা মনে রাখবে না 10-এরটা মনে রাখবে? একটা করে ওয়ার্কশিট দিয়ে দিয়েছে, এবার সেই ওয়ার্কশিটগুলোও তো আমি করাচ্ছি। আবার আমার নিজস্ব আমি রিভিশন টেস্ট নিচ্ছি। বললাম তো মাথাটা এতটাই এনগেজ না যে মানে অন্য কিছু আর এক্সট্রা 1% কিছু ঢোকাতে পারবো না। সেই জন্যই আমাদের ব্লগটা এই পরীক্ষার টাইমটা একটু ইরেগুলার প্রতিবারই হয়, এবারেও তার ব্যতিক্রম হবে না। মাঝে মধ্যেই যখন দেখবে যে গ্যাপ পড়ে যাচ্ছে ভাববে যে এইটাই হচ্ছে তার কারণ। কারণ দেখো শুধু তো সৌরভ একা বক বক করে যাবে, ওটা তো আমরা দেখাতে পারি না, ওটা কেউ মানে কি বলবো, ওটা কি কিছু দেখার? বেবোর মতন পড়াশোনা করছে, আমি আমার মতন পড়িয়েই যাচ্ছি। মানে আমার এখন টাইমের কোনো হিসাব নেই, বলো। আজকে গানের ক্লাস, তারপরেই আবার ক্লাস, তারপরে আবার ক্লাস, কালকে ক্লাস, আজকে স্কুল ছিল, কালকের দিনটা স্কুল নেই বাঁচোয়া। লুচি নেবে? মানে আমি আর ওই পোলাও দিয়ে খেতে পারবো না, পেট ধরে যাচ্ছে আমার। আজ থেকে সমস্ত বিসর্জন যাবে, ওরে বাপরে বাপ। কিন্তু এবারে শুনছি লাউড মিউজিক অ্যালাউ করেনি, ঢোল ফোল ওইসব বাজাতে পারবে। দেখা যাক, এখনো অব্দি একটাও প্রসেসর যায়নি এখান থেকে। তাতেই যা কান ঝালাপালা করে দেবে। না ওটা তবু বেয়ারেবল, কিন্তু ওই ওই যে উফাটু ওই না বক্স না কি বলে, ওগুলোতে বল কিরকম ভাইব্রেশন হয়, কারণ বেশ বাড়িয়ে দেয় তো গানের। ওগুলো নাকি এবার বারণ করেছেন। স্কুলেই সব আলোচনা করছিল। আমাদের এখান থেকে এখনো একটাও প্রসেশন যায়নি, যাবে আজ থেকে, তাই না? আলুর দমটা এক ক্লাস খেতে হয়েছে, ঝাল হয়েছে না? আমি আর ভাত খাবো না এখন, পুরো পুজো বাড়ির খাবার। ওকে দেবর একটু ঝাল লেগেছে আলুর দমটা, তোমার লাগেনি? আমি আসলে ভাবলাম পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো, তার সঙ্গে ওটাও মিষ্টি করলে কেমন লাগবে। বেগুনিগুলো ঠিক আছে। বেগুনিটা বেবর প্রয়োজন পড়ে, আমার শুধু আলুর দম দিয়েই খেয়ে নিই আমি। প্রয়োজন মানে বেবু ভীষণ ভালোবাসে। দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে গড়িয়ে এখন রাত্রির। শর্মিষ্ঠা আজকে অনলাইন পড়িয়ে উঠতে উঠতে 11টা তো বেজেই গেছিল। তারপরে একটু বসে টিভি দেখছিলাম, একটু রেস্ট নিল। আমি বললাম একটু বসো, একটু বসে তারপরে আমরা ডিনার করব। তো খাওয়া তো হয়েই গেছে, খাওয়া হয়ে গিয়ে তারপরে একটু কিছুক্ষণ গল্প গুজব করছিলাম, আর এবার শুতে যাচ্ছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।